নমস্কার বন্ধুরা, আজকে আমি আমের আচার বানাচ্ছি। এখানে প্রায় 1.5 কিলো মতো আম আছে। এগুলোকে আমি ধুয়ে মুছে তারপরে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে একটু আমি লবণ দেবো, 2 চামচ হলুদ দেবো। তারপর এটা আমি এখন 2 দিন রোদ্দুরে থাকবে। নমস্কার বন্ধুরা, আমি কালকে যে আমের আচারটা বানাচ্ছিলাম সেইটাই আমটা রোদ্দুরে দিলাম। কালকে দিয়েছিলাম, আজকে একটু দিয়ে এই যে আমটা এরকম শুকিয়ে এরকম হয়েছে। এবার এর মধ্যে আমি মশলা তেল সব দেবো। তার জন্য এখানে লাগছে 2 চামচ মৌরি, এখানে 2 চামচ কালো সর্ষে, 1 চামচ জিরে, 1 চামচ মেথি, 1 চামচ কালো জিরে, 1 চামচ জোয়ান, 4টে শুকনো লঙ্কা, আর এটা হিং। এর মধ্যে আমি হিং দিচ্ছি। জিরে, মৌরি, মেথি, লঙ্কাটা দিলাম, সরষে। এবার এটা একটু ড্রাই রোস্ট করতে হবে, এটা ভাজা। এটা আমি কড়াই চাপিয়ে গরম করছি, এটা ততক্ষণে ঠান্ডা হোক। এই যে আমি তেলটা ঢেলে গরম, এটা একটু ঠান্ডা হলে তারপরে আমি গ্রাইন্ডারে দিয়ে এটা পাউডার করে দিই। তেলটা আমি পুরো ধোঁয়া উঠছিল সেরকমভাবে গরম করে এবার ফ্যানের হাওয়ায় ঠান্ডা করে এবার এর মধ্যে কালো জিরে আর জোয়ানটা দিয়ে দিচ্ছি। অল্প গোটা সর্ষেও দিচ্ছি। এরপর আমটা দিচ্ছি। এরপরে মশলাটা দিচ্ছি, গুঁড়ো মশলাটা। সামান্য লবণ একটু দিচ্ছি এর মধ্যে। এখানে 20টার মতো গোলমরিচ দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে এবারে বয়ামের কাঁচের একটা ভালো পরিষ্কার বয়ামের মধ্যে এটা রাখছি। এই বয়ামটাকে 5 থেকে 6 দিন রোদ্দুরে রেখে তারপরেই আপনারা এই আচারটা খেতে পারবেন।